হ্যালো, কেমন আছেন? এসডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আর এখন সকাল 9টা বাজে। আর আজকে আমি ছেলেকে দুধ, চোকোস আর একটু কর্নফ্লেক্স দিয়েছি খেতে। আজ রবিবার। আমি যেদিন ব্লগটা বানাচ্ছিলাম ওই দিন ছিল রবিবার, তা ওই দিন ওর ক্লাস নেই, ওই জন্যই একটু সকালে হালকা টিফিন দিলাম। তা না হলে সাধারণত ভাতই খাইয়ে দিই সকালবেলা। আর বাড়ির আর এক সদস্যর জন্য দিলাম 1 কাপ দুধ, 1 পিস ব্রেড আর একটা কলা। এর জন্য বানিয়ে নিলাম 1 কাপ চা। সকালে গেছিলাম মুদির দোকানে আর কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম, তো সেগুলো ঢালা হয়নি, এখন সেগুলো ঢেলে নিচ্ছি। একটা ময়দার প্যাকেট নিয়ে এসেছি, মসুর ডাল নিয়ে আসলাম, চিনি আর কিছু ছোটোখাটো জিনিস নিয়ে এসেছি। ওগুলোই একটু গুছিয়ে নিচ্ছি, রেডি করে নিচ্ছি। জায়গার জিনিস জায়গায় থাকলে খুঁজে পাবো। আমার তো আবার ভীষণ ভুলো মন। ভেবেছিলাম সকাল সকাল আজকে চান করে পুজো পাঠ করে নেব, কারণ বাইরের আবহাওয়াটা না একেবারেই ভালো না, বিশাল হাওয়া দিচ্ছে। যদি বৃষ্টি এসে যায় সেই জন্যই একটু তাড়াহুড়ো করছি। শুনছি তো আজ থেকে আবার বৃষ্টি ঝড় এটা হবে, ওই জন্য একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি কাজগুলো। ঠাকুরের বাসন এখনও মাজা হয়নি, ঠাকুরের বাসনটা বাইরেই মাজতে হয়, সেই জন্যই ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি রেডি করে নেব কাজগুলো। পুরোটা ধরলো না। সকাল থেকে দেখছি আবহাওয়াটা ভালো নয় না, বেশ ভালো। আকাশটা সকালের দিকে পরিষ্কার ছিল, ওই জন্যই বিছানার চাদরটা কেচে দিলাম, যদিও সেটা এখনও মেলে দেওয়া হয়নি। কখন যে বৃষ্টি চলে আসবে জানি না। তো এদিকে কাজ তাড়াতাড়ি করে একটু রেডি করে নিচ্ছি। কথায় আছে খুচরো কাজের মুজরো নেই, আর সত্যি এগুলো হচ্ছে খুচরো কাজ। এই কাজগুলো ফেলে রাখলে পড়েই থাকবে। ও ডাল, এখানে একটু ডালের ডাব্বাটা আবার আনি, এর ভিতরে একটু ডাল ছিকি, নিজেই ভুলে যাই। সঙ্গে সঙ্গে কাজগুলো না করলে আমার এরকমই হয়, প্রচণ্ড ভুলো মনের মানুষ আমি। দোকানে গেছিলাম, এই বিলটা হয়েছে। চিনিটাও মনে হচ্ছে ধরবে না। টাটার যে চিনির প্যাকেটগুলো না বেশ ভালো। সারাদিন তুমি কি করছিলে, কোন কাজটা করছিলে যে এখনও রান্না হয়নি? এই যে খুচরো কাজ, কিন্তু এই কাজের দোহাই কাউকেই দেওয়া যাবে না, কিন্তু এই কাজগুলো করতে করতেই সময়টা পেরিয়ে যায়। আর এই গরমে এগুলো যদি বার করে রাখি মিনিটের মধ্যে সমস্ত শুকনো। সকালে 4-5টা কলা ছিল, খাওয়া হয়ে গেছে, আর এই কটাই আছে। আর এই প্লাস্টিকের যদি কোনো একটা ব্যবস্থা হতো খুব ভালো হতো। কটা মাল নিয়ে এসেছি, এরকম প্রতিদিন কত করে যে প্লাস্টিক জমে যায় তার ঠিক নেই। তবে আমার ভালো প্লাস্টিকগুলো আমি সত্যিই আলাদাভাবে জমিয়ে রেখে আলাদাই ফেলি। যদিও একসাথে সেই নোংরা ডাস্টবিনের মধ্যে যায়, তাও আমি নিজে আলাদা করেই ফেলি। ঝড় আসার জন্য আগে থেকে আমি প্রস্তুতি নিয়ে রেখেছি। মোমবাতি, দেশলাই, এমার্জেন্সি সমস্ত গুছিয়ে রেডি করে রেখে দিলাম। কখন লাইট চলে যাবে তার ঠিক নেই। ছেলেকে বলেছি মনে করে দিতে ট্যাঙ্কের জল তোলার জন্য, আর বাথরুমেও জল ভরে রেখে দেব। বলা যায় না, হয়তো জলের সমস্যা হলো। আমি আবার একটু চা বানাচ্ছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আমি বললাম বটে এমার্জেন্সি রেডি করে রেখে দিয়েছি, তবে ওই এমার্জেন্সিতে কোনো কাজে লাগবে না। এমার্জেন্সিটা যখন বার করলাম দেখি এমার্জেন্সিটা না জ্বলছে না। চার্জে বসলাম, চার্জও নিচ্ছে না। মনে হচ্ছে এমার্জেন্সি ব্যাটারিটা খারাপই হয়ে গেছে। অনেক বছর হয়েছে, আর বেশ খুব ভালো সার্ভিস দিয়েছে। আমার ছেলে যখন হয়েছিল ওই এমার্জেন্সিটা তখন নিয়ে এসেছিল। কথা বলতে বলতে আমার ভাতটাও হয়ে গেছে, আর ওদিকে ডালটাও মানে সিদ্ধ হয়ে গেছে। আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখার কারণ হচ্ছে ঝড়টা হয়তো কলকাতার দিকে এত বেশি হবে না, তাও প্রস্তুতি নিয়ে রাখলাম। কারণ একবার এরকম ঝড় হয়েছিল না, আর একদিন পুরো ইলেকট্রিক ছিল না, জলের প্রচণ্ড সমস্যা হয়েছিল। রান্নার জল, মানে চান করার জল সবই কিনে কিনে করতে হয়েছিল, আনতে হয়েছিল, জল পাওয়াই যাচ্ছিল না। মানে কিনে যে আপনি ব্যবহার করবেন সেটাও হবে না। অনেক সময় বলে না চাহিদা থাকলে তখন পাওয়াও যায় না, ঠিক সেই জন্যই একটু গুছিয়ে রেডি করে রাখছি, যাতে সমস্যাটা না হয়। আর যদিও সমস্যাটা হয় সেভাবে অন্তত ফেস করতে হবে না।
একটু ক্যামেরাটা বাইরের দিকে ধরি, দেখুন সকালে কিন্তু একটু রোদ্দুর বার হয়েছিল, তখন কিন্তু বোঝার উপায় ছিল না যে আজকে ঝড় বৃষ্টি এরকমই হবে। আর আমি খবর টিভি এত দেখি না, তো ওজন্য সমস্ত খবরটা আমি দেরি করেই পাই। এদিকে আমার ডালটা হয়ে গেছে, একটু রসুন ফোড়ন দিয়ে ডালটা বানালাম, রসুনের ফ্লেভারটা বেশ ভালো লাগে। আর ছেলের জন্য একটু ভাত মেখে রেডি করে নিচ্ছি। ভাবলাম ভাতটা যখন হয়েই গেছে তখন ওকে একটু ভাতও খাইয়ে দিই, তারপরে আমি আবার দুপুরের কাজটা শুরু করব। রুমের ভেতরে থেকে কোনো কিছু বোঝার উপায় নেই, কিন্তু বাইরে বার হলে বোঝা যাচ্ছে যে প্রকৃতি কত রুষ্ট। মানে এখন কিছুই হয়নি, তাও মনে হচ্ছে যে হাওয়ায় ধাক্কা দিয়ে ফেলে দেবে, এরকম অবস্থা। আর আমি যে এখানে চাদরটা মেলে দিয়েছি না, 2 মিনিটের মধ্যে সমস্ত গুটি এক জায়গা হয়ে গেছিলো। সেটা দেখানো হয়নি, সেটা আমাকে ছেলে ডেকে আমাকে দেখাচ্ছিল, মা দেখো তুমি এইমাত্র মেলে দিয়ে আসলে কী অবস্থা, ওটা যে উড়ে চলে যায়নি এটাই রেহাই। আর এই শাকগুলো তুলে নিয়ে এসেছি কিছুটা টবে আর কিছুটা বাগান থেকে তুলে নিয়ে এসেছি। এর মধ্যে আছে লক্ষ্মী নোটে শাক, আর লক্ষ্মী নোটে শাক খেতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। কার কার লক্ষ্মী নোটে শাক খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি সাধারণত লক্ষ্মী নোটে রসুন দিয়েই ভাজা করি। দেখেছেন তো বিপদ কোথা দিয়ে আসে বলা যায় না। আমি উঠে চলে এসেছি একটু, ও বটির কাছে গিয়ে ওখানেই ওর কাজের দরকার হলো। বটিটা আমি খুলিনি, পাতটা ওই বটির কাছে কাজ করছে, কখন যে বিপদ হবে বলা যাবে না। The land and sky appear to meet at the horizon. Sandy beach, rocky beach. চলুন ব্লগটা আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন।